লাইট দিয়ে জ্বলছে। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা জানি বর্তমান বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত। এই কারণে তোমাদের সম্মুখ ক্লাস নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। অনলাইন ক্লাসে সরকারের আদিষ্ট হয়ে আমরা যতটুকু পারছি তোমাদের সহযোগিতায় দু একটি ক্লাস নিচ্ছি। যাই হোক, আজকের বিষয় আমার খন্দকের যুদ্ধ। সাথে সাথে সরকারের আদিষ্ট হয়ে আমরা আরেকটি বিষয় তোমাদেরকে জানাতে চাই, মাদককে না বলি, অর্থাৎ মাদক দ্রব্য সেবন করা যাবে না। যাই হোক, পাঠ্য বিষয় থেকে আমরা যেটুকু আলোচনায় নিয়ে আসতে চাই সেটি হলো খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধটা মদিনা রাস্তা যখন হাঁটি হাঁটি পা করে এগুচ্ছে, তখন ইহুদি সম্প্রদায় মদিনা থেকে বিতাড়িত হলে খাইবারে গিয়ে তারা বিভিন্ন গোত্রের বিভিন্ন মানুষের সাথে ইহুদি খ্রিস্টান বুদ্ধ যে যেখানে আছে সবাইকে মুসলমানদের বিরুদ্ধে খেপে তুলে। এমনকি আব্দুল্লাহ ইবনে উবাই ইনি মক্কায় গিয়ে মক্কার কুরাইশদের সাথে আঘাত করে। দেখতে দেখতে আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সৈন্যের একটি সমাবেশ শুরু হয়। যাই হোক, আমরা খন্দক যুদ্ধের নামকরণের একটু তাৎপর্য ব্যাখ্যা করব। খন্দক অর্থ খনন করা, খাল খনন করা, যার জন্যে এই যুদ্ধটা খন্দকের যুদ্ধ নামকরণটা খুব স্বাভাবিক। আহজাব হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে দল সমূহ বা গোত্র সমূহ। ওই দিক দিয়ে আহজাবের যুদ্ধ মানে সম্মিলিত বাহিনীর যুদ্ধ নামে অভিহিত করা হয়ে থাকে। এটাও সমীচীন নামকরণ। তারপরে আমরা আর একটু কথা বলবো খন্দক যুদ্ধের নামকরণের তাৎপর্য। ঐতিহাসিক হিট্টু বলেন, ফার্সি খান থেকে খন্দক শব্দের উৎপত্তি। ফার্সি খান থেকে খন্দক শব্দের উৎপত্তি। এর অর্থ পরীক্ষা। পরীক্ষা অর্থাৎ আমাদের বাংলায়, যেটা থাকে বাংলায় আঞ্চলিক অর্থে বলে থেকে খাল খনন করা। তাইলে এদিক থেকে নামকরণ এই যুদ্ধে হয়ে থাকে। আর মূলত এটা সম্মিলিত বাহিনী বা সবাই সব গোত্র মিলে, আরব, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে সম্মিলিতভাবে যুদ্ধটা করেছিল। এই জন্য ঐতিহাসিক আমির আলী এই যুদ্ধকে ব্যাটেল অফ কনফেডারেটস বা সম্মিলিত গোত্র সময় যুদ্ধ বলে অভিহিত করেছিল। এর যুদ্ধের কারণ সম্পর্কে আমরা বলতে পারি, ইহুদিদের বিশ্বাসঘাতকতা, কুরাইশদের আশাভঙ্গ, মদিনা রাষ্ট্রের শক্তি বৃদ্ধি, তারপরে বনু নজিরের ষড়যন্ত্র, ইসলামের শক্তি বৃদ্ধি, ইহুদিদের চক্রান্ত, গোপন তথ্য ফাঁস, মুনাফিকদের গোপন আতাপ, উদীয়মান মুসলিম শক্তি ধ্বংসের পায়তারা, মুসলমানদের সংকল্প, প্রতিবেশী বেদুইনদের বিরোধিতা, বেদুইনদের হঠকারী সিদ্ধান্ত, কুরাইশদের যুদ্ধ প্রস্তুতি, এ সমস্ত কারণে খন্দক যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা একটু আগে যাব খন্দক যুদ্ধের ঐতিহাসিক ঘটনা। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হলেন যে 10,000 সৈন্য নিয়ে আবু সুফিয়ান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভা আহ্বান করেন এবং এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার এক প্রান্তে সালমান ফার্সি, একজন ইরানি সাহাবী, তাদের এলাকায় যুদ্ধ বিগ্রহে একটা অভিজ্ঞতা কথা বর্ণনা করেন। সেটা হচ্ছে যে যেহেতু মদিনার 3 দিক প্রাচীর বেষ্টিত, প্রায় বলা যায় গাছ গাছড়া বাড়িঘর, আর সামনে সিরিয়ার দিকটা শুধু উন্মুক্ত। এই সালমান ফার্সির কথা হলো যে এই উন্মুক্ত দিকটা, সিরিয়ার দিকটা, ফাঁকা এলাকাটা যদি খাল খনন করে আমরা যুদ্ধ
গ্রহণ করি তাহলে মনে হয় অতিরিক্ত বা অতিরঞ্জিত হবে না। এই কথার সঙ্গে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় যে খাল খনন করা হবে। তরিকা খনন মদিনার তিন পাশে যেহেতু ঘর বাড়ি খেজুর বাগান ইত্যাদি ছিল, সেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3000 সাহাবী নিয়ে খাল খননের ব্যবস্থা করেন। এই 5 হাত প্রস্থ এবং 5 হাত গর্ত এই খাল খনন করার জন্য প্রায় 20 দিন বা 1 মাস সময় লেগেছিল। তারপরে যুদ্ধ কৌশল অবরোধ কাফের বাহিনী পরীক্ষা দেখে বিস্মিত হন। কাফের বাহিনী পরীক্ষা দেখে বা খাল দেখে বিস্মিত হন, কারণ আরবরা এটা কখনো দেখেনি। 20 দিন পর্যন্ত কোন পক্ষের যুদ্ধে প্রবৃত্ত হননি। অবশ্যই তারা খন্দকের নিকটবর্তী হয়ে তীর ও পাথর দ্বারা লড়াই করতে লাগলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে নিয়ে তীর ও পাথর দ্বারা আক্রমণ প্রতিহত করলেন। প্রায় 1 মাস পর্যন্ত এই কঠিন অবরোধ চলে। কাফের সৈন্যরা কোনোক্রমে খন্দক অতিক্রম করতে পারছিল না। আক্রমণ শুরু। শেষ পর্যন্ত কাফের বাহিনী ব্যাপক আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তাদের সর্দারের আগে ছিল। ঘটনাক্রমে খন্দকের এক জায়গা একটু প্রশস্ত কম ছিল, ওইখান দিয়ে ঘোড়া হাঁকিয়ে বীররা ঘোড়া হাঁকিয়ে যুদ্ধ আরম্ভের প্রস্তুতি নেই। যুদ্ধে প্রথমত একটি রেওয়াজ অনুযায়ী মল্লযুদ্ধ হয়। মল্লযুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে কাফের প্রধান এই যুদ্ধে অবতীর্ণ হন। প্রথমত কাফের প্রধান আহত করলে হযরত আলী প্রতিহত করেন এবং সামান্য মাথায় আঘাত লাগে। যা পরবর্তীতে হযরত আলী যখন আক্রমণ করে তখন কাফের সর্দারের এক হাত কেটে যায়। যাও পরবর্তীতে আরো 2 জন প্রস্তুতি নিলে হযরত আলী আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে যখন তাদের সামনে যায় তারা পালাতে থাকে। যা হোক এক পর্যায়ে তাদের সাথে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেল। মানে তখন আহত নিহত হলো। এক পর্যায়ে মল্লযুদ্ধের বিজয় হয়ে গেল। এবার গায়েবী মদত। এই অবস্থায় যুদ্ধ টুকটাক হচ্ছে। এরকম অবস্থায় দিন যতই বাড়তে লাগলো, অবরোধকারীদের মনোবল ওদের হ্রাস পেতে লাগলো। 10,000 সৈন্যের খাদ্য সামগ্রী সংগ্রহ তারা সহজ ব্যাপার ছিল না। আবার তখন ছিল শীতকাল। তার মধ্যে এক সময় এমন প্রবল বেগে ঝড় আসলো যে ঝড়ের তাণ্ডবে সব তাবু দেখছি সমস্ত ঘোড়া এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। এই অবস্থা এমনই করুন যে তারা ছেড়ে দেওয়াজির কথা যে তারা সব তখন একে একে পালাতে শুরু করলো। আবু সুফিয়ান শেষ পর্যন্ত দেখলো যে না, আর হবে না, যুদ্ধ বিগ্রহ, তোমরা সবাই ফিরে যাও। এই অবস্থায় আমরা দেখলাম যে আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ মোটামুটি মুসলমানদের বিজয় হলো। এটা একটা যুদ্ধ কৌশল হিসেবে এই যে খাল খনন করা খাল খনন করে যে যুদ্ধ প্রতিহত, এই অভিনব কৌশল দেখে সবার বিস্মিত এবং মুসলমানদের বিজয় হলো। কুরাইশদের পলায়ন হলো মুসলমানদের নিষ্কটক বিজয়। যেখানে কালকে জাহান্নামের আগুন চলে, সেখানে আজকে জান্নাতের সুবাতাস বইতে লাগলো। সবাই শান্তশিষ্টভাবে মুসলমানরা গৃহে ফিরল আর কাফেররা পলায়ন করলো। যাই হোক, আমরা এই নিয়ে আর বেশি আলোচনা করবো না, একটু সামনে এগিয়ে যাবো। যেটা হলো আজকের বিষয় হলো মাদককে না বলে আমরা সরকারের আদেশ হয়ে এ কথাগুলো তোমাদেরকে একটু না বললে নয় যে মাদক আমাদের সমাজ, দেশ তথা আন্তর্জাতিক বিশ্ব এই মাদকে আমরা আসক্ত হয়ে পড়েছি। তো তোমরা তোমাদের বাসায় আশেপাশে
গ্রামে গঞ্জে যেখানে সেখানে যাওয়া যাওয়া আসা, এখান থেকে তোমরা একটু, তোমরা যদি কাউকে বলতে নাও পারো, মিনিমাম তোমরা নিজেরা মনে মনে খারাপ ভাবে, এটাও কম নয়। সে যা হোক, একটা কথা বলে যে মনে মনে ঘৃণা করা, এটা হলো সবচাইতে ইমানের দুর্বলতা। তো তোমরা কমপক্ষে যদি নাও পারো, কাউকে ঠেকাতে না পারো, তো এরকম দুর্বল একটা কথা আছে যে তোমরা মনে মনে ঘৃণা করো, তোমরা তো সেখানে যাবেই না, সেখানে যাবেই না। এই মাদকের বিষয়, মাদকের ব্যাপারটা সেবন করলে আমাদের শারীরিক আর্থিক কত যে ক্ষতি হয়, আমরা কত যে বিপদগ্রস্ত হই। কেউ মাদকের সেবনে ক্যান্সার হয়, তাহলে তার জীবন নাশ হচ্ছে, তার অর্থ সম্পদ নষ্ট হচ্ছে। এই দিক থেকে আমাদেরকে একটু সাবধান হতে হবে, সচেতন হতে হবে, যেন আমাদের সমাজ, আমরা যেন এখান থেকে দূরে সরে থাকি। এর কুফল শুধু নিজে নয়, আশেপাশে তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে তোমরা মনে প্রাণে এটা বলার জন্য চেষ্টা করবা। তাহলে আমিও বাঁচবো, আরেকজন বাঁচলো, সবাই বাঁচলো, আমরা সবাই বাঁচবো। এই মাদককে না বলি, তাহলে এই কথাটি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যেন আমরা এখান থেকে একটু দূরে সরে থাকি। এই বলে আমি আমার বক্তব্য আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।